আসলে কি কারো ভিডিও দেখে ঘরে বসে ইনকাম করা সম্ভব? হ্যাঁ, নিশ্চয়ই সম্ভব। যদি আপনি এই কাজটা অল্প একটু জানেন, তাহলে আপনিও পারবেন যে অন্য কারো ভিডিও দেখে হলেও অল্প অল্প করে শিখে একটা বিজনেস শুরু করার জন্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। শরীরটা একটু খারাপ যাচ্ছে, হঠাৎ করে অনেকটাই ঠান্ডা লেগে গেছে। যদি আমার কথা বলায় কারো একটু প্রবলেম হয়, প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। শীত তো মোটামুটি চলেই যাচ্ছে। এই শালটা আমি অনেক দিন আগেই করব করে আর করা হচ্ছিল না, তাই আজকে ভাবলাম এটা টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করে দেই। দেখতেই পেরেছেন কি কি লাগবে। আর আমি এখানে একটা ব্ল্যাক কালার উলের যে শালগুলো থাকে ওইগুলো নিয়ে নিয়েছি। এটা খুব একটা ভারীও না, আবার খুব একটা পাতলাও না, মিডিয়ামের মধ্যে। প্রথমে আমি একটা পেন্সিলের সাহায্যে এখানে কি ডিজাইন করব একটু এঁকে নিয়েছি, কিন্তু ব্ল্যাক কালার হওয়াতে ক্যামেরাতে আমি কালারটা সুন্দর করে ফুটিয়ে তুলতে পারতেছিলাম না। মনে হচ্ছিল কেমন জানি একটু ঘোলা দেখাচ্ছে। আবার এটার উপরে হাত রাখলে দেখছিলাম আমি ব্ল্যাক কালারটা সুন্দর দেখা যাচ্ছে। প্রথমে আমি এখানে হোয়াইট কালার দিয়ে বেজের কাজটা কমপ্লিট করে নিব। আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটা একদম সহজ ডিজাইন শেয়ার করছি। সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা আমার সাথেই থাকবেন। দয়া করে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে পরিবারের সবার সাথে আমার এই ছোট্ট ভিডিওটা শেয়ার করতে পারেন। আর আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখবেন তাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটা একবার হলেও ভিজিট করে আসবেন। হয়তো কোনো একটা ভিডিও আপনাদের ভালো লেগে যেতে পারে। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখেন আমি কি ডিজাইনটা করছি, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এখানে আজকে আমি চায়ের কাপ পেন্টিং করছি। আসলেই জানি না কে কীরকম চা খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় আমি খাবার না খেয়ে থাকতে পারবো, কিন্তু চাটা ছাড়া আমি থাকতে পারবো না। হয়তো বা এটা একটা নেশার মতো হয়ে গিয়েছে, অনেকেই চা পছন্দ করে না, কিন্তু যারা চা খেতে পছন্দ করে তাদের কাছে তো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। চেষ্টা করেছি এই শীতের এই একটা পাতলা শালের মধ্যে চার ডিজাইনটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। অনেক দিনের ইচ্ছা ছিল যে কোনো কিছু লেখে কয়েকটা ভিডিও তৈরি করব। আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। আসলে এই ইউটিউবে আসার পর থেকে বিশ্বাস করবেন না, নিজের উপরে এবং সংসারের উপরে এতটা চাপ পড়ে যাচ্ছে কাজের, যে নিজেকে সুস্থ রেখে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে কেমন যেন একটা হিমশিম খেয়ে যাচ্ছি। যেহেতু ফাল্গুন মাস পড়ে গিয়েছে, আর তার জন্য এটার মধ্যেও আমি একটু হলুদ, গ্রিন, রেড কালার কম্বিনেশানে কাজ করতে চেষ্টা করেছি। আগেই বলেছি শালটা কিন্তু খুব একটা ভারী না। যদি কেউ বিকাল টাইমে ঘুরতে বের হন, এরকম একটা শাল আপনারা এক সাইড দিয়েও ইউজ করতে পারেন ইজিলিভাবে। কারণ শীতটাও মোটামুটি চলে গিয়েছে, কিন্তু এরকম একটা শাল ইউজ করার মতো হালকা ঠান্ডা এখনও আছে। কারণ বিকেলবেলা বের হলে শরীরে কিন্তু কেমন যেন একটা মৃদু মৃদু বাতাস বয়ে যায়। আপনারা চাইলে এরকম একটা শাল আপনাদের কালেকশানেও রেখে দিতে পারেন। যত্ন করে ইউজ করলে এই শালগুলো কিন্তু অনেক দিন ইউজ করা যায়। একদম কম বাজেটে আমি এই শালটা কিনেছিলাম। আমার আরও একটা শাল আছে, কিন্তু ওইটা আর এই বছর পেন্টিং করা হবে না, কারণ সব কিছু মিলিয়ে আমার অনেকটা ব্যস্ততায় দিন যাচ্ছে। এই যে দেখতে পেরেছেন হোয়াইটের উপরে আমি ইয়েলো কালার করে নিয়েছি, তার সাথে মিল রেখে ইয়েলোর সাথে আমি একটা গ্রিন কালার দিয়ে হালকা একটা লেমন টাইপ কালার করে নিয়েছি, যাতে একটা সুন্দর শেড বোঝা যায়।
এখন দেখতে পাচ্ছেন আমি একটা রেড কালার নিয়ে নিয়েছি, আর রেড কালার দিয়েও খুব সুন্দরভাবে হোয়াইটের উপরে লেখাটা করে নিচ্ছি। এইটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারই ইউজ করতে পারেন। আগেই বলেছি যেহেতু ফাল্গুন মাস যাচ্ছে, তাই ফাল্গুনের সাথে মিল রেখে এই কাজটা করছি। এখন অনেকেই বলবেন যে ঘরে বসে ভিডিও দেখে কিভাবে ইনকাম করবেন, কারণ আমরা অনেকেই কিন্তু অনেক ধরনের কাজ জানি। কেউ হাতের কাজ জানে, কেউ সেলাই কাজ জানে, কেউ রান্না ভালো করতে পারে, কেউ বেকিং ভালো করতে পারে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি যে কাজটা অল্প একটু পারেন সেই অনুপাতে আপনি ওই রকম ভিডিও দেখা শুরু করুন। দেখবেন আপনি যেটুক পারেন তার সাথে মিল রেখে বাকিটুক আপনি ভিডিওর মাধ্যমে শিখে যাচ্ছে। বিশ্বাস করবেন না, হাতে কলমে কখনোই আমি হাতের কাজগুলো শেখা হয়নি। এসএসসি পরীক্ষার পর মনে হয় 10 থেকে 12 দিন আমি সেলাই কাজ শিখেছিলাম। আমার জানা মতে শিখার মধ্যে আমি এইটুকুই। আর ইনশাল্লাহ এখন আমি ভিডিও দেখে দেখে এমন কোনো ডিজাইন নেই যে আমি সেলাই করতে পারি না। আর হ্যান্ড প্রিন্টটা তো আমার খুবই ইচ্ছা ছিল, কারণ আমি রং তুলি নিয়ে কাজ করতে খুবই পছন্দ করতাম। যখনই যেখানে যেরকমই হাতের কাজ দেখতাম তখনই সেটা করতে বসে যেতাম, আর সেইভাবেই দেখতে দেখতে আমার এই কাজটাও শেখা হয়ে গিয়েছে। তাই মানুষ চাইলে পারে না এমন কোনো কিছু নেই। এখনই শুরু করতে পারেন, বসে না থেকে ঘরে বসেই আপনি এইরকম হাতের কাজ করতে মাসে কিন্তু অনেক টাকা ইনকাম করা যায়। আর এই কাজগুলো এখন অনেকেই করছে এবং ভালো অবস্থায় তারা পৌঁছে গিয়েছে। তাহলে কেন আপনারা পারবেন না? আর আপনারা যদি আমাকে এইভাবেই সাপোর্ট করতে থাকেন তাহলে ইনশাল্লাহ কোনো একদিন আমি আমার কাজটাকে আরও অনেকটা বড় পরিসরে শুরু করব। সেই পর্যন্ত সবাই কিন্তু আমাকে সাপোর্ট করতে হবে। এই যে কথা বলতে বলতে কিন্তু আমার সম্পূর্ণ কাজটা করা হয়ে গিয়েছে। 4 কাপের মধ্যে আমি ব্রাউন কালার করে নিয়েছি, আর সেটাকে আরও একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য সেটার পাশে যে বর্ডারটা আছে আমি গোল্ডেন কালার করে নিয়েছি। আর যেহেতু রাতে কাজগুলো করি, সেই কাজটা শেষ করার পর আমার ডাইনিংয়ের অবস্থাটা দেখেন। প্রতিবারই এরকমই হয়, গুছিয়ে আবার নতুন করে কাজ শুরু করি। কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন।